নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাগার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, আমরা অধম বান্দারে, আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা, হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, জোরে হবে না। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন।
কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গুনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তকবীর দা নারে তাকবীর আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মোর আর যে টেকে না জন্মভূমিতে
মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা I love Muhammad এর ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না, হয়নি? কথা বল। এই দেখ সবাই কারা? যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। তার মানে কি বলেন তো? তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলেন। আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। अंधे জাগাত নামে মুহাম্মদ, সে জোত আমাদের চোখ
চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे एकटी बछर परे एलो पवित्र रमजान आकाश बातास चाँद सितारा पइছে खुशिर बान जोरे होबे ना सुबहानाल्लाह नारे तकबीर सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे एकटी बछर परे एलो पवित्र रमजान आकाश बातास चाँद सिताराय पइছে खुशिर बान पापी तापिर झरबे गोना मागफिरातेर जोयारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे जाई नामाजे दाঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে চাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা मोहब्बत जोरे जोरे आहलन सहलन माघे रमजान लाइलातुल कदरेर रात रहमत नाजात मगफिरात जोरे बोलबेन ना सुबहानाल्लाह अरे जोरे होबे ना सुबहानाल्लाह नारे तकबीर आहलन सहलन माघे रमजान लाइलातुल कदरेर रात रहमत नाजात मगफिरात अल्लाहुम्मा बारिक लाना फी रजब व शाबान व बल्लिगना रमदान आहलन सहलन माघे रमजान
রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গুনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মায়ে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয় পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয় গুনাহ মাফ করাতে বান্দা গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন সারা বছরের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো পবিত্র কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে কোন সাগরে দিলাম সাঁতার পাই না তাগার কুলো কিনার নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহ তুমি করো দয়া তোমার
কি লাগে না মায়া উর্দু গগন ফর্সা হলো উর্দু গগন ফর্সা হলো সন্ধ্যা হলো আধারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে মা আমিনার জানেরি জান উম্মতেরি প্রাণের প্রাণ দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দোজখ হারাম হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবী তুমি মদিনাতে আমরা অদম বাংলার মাটিতে কবে তুমি দিদার দেবে কবে তুমি দিদার দেবে কবে তুমি দিদার দেবে আমরা অধম বান্দারে আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফুরফুরা শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কিবলাগণ উলামায়ে হযরতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার বান্দা বান্দীগুলোকে এই রমজান শরীফে তারাবি নামাজের পরে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসবাকিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এর মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখরে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা 14টা রোজা কমপ্লিট করলাম আমরা জানি
রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করে দিয়েছেন। 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, আর প্রথম 10টা হচ্ছে রাহমাত। তা আমরা রাহমাতকে কমপ্লিট করে আমরা মাগফিরাতে পৌঁছেছি। আমরা জানি যে পবিত্র রমজান শরীফে এরকম ভাবে ঐতিহ্যবাহী সালের সওয়াব আমরা কেন দেব? দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে আমরা যেখানে আছি, আমরা খুব ভালো করেই জানি যে আজ থেকে 54 বছর আগে মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লক্তে জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি তারই প্রতিষ্ঠিত আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কিবলার সাথে এই জলসাটা অনুষ্ঠিত হয়েছিল। আজও এই জলসাটা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ পরম্পরা এই জিনিসটা চলবে। কিন্তু আজকে আমরা রমজান শরীফে দীর্ঘ 12টা মাস, প্রত্যেকটা মাসের নাম আল্লাহ নিজেই নামকরণ করে আমাদেরকে যে 10টা বিশেষ করে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই পবিত্র মায়ের রমজান শরীফে আজকে আমরা একসাথে উপনীত হয়েছি। অনেকে তারাবি পড়েছি, অনেকে পড়েননি, কিন্তু আমার ভাইরা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় আমাদের ইজ্জত, আমাদের সম্মানকে আল্লাহ অনেক আলা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এই মাসের গুরুত্ব অপরিসীম, এটা মাথায় রাখেন। এই মাসের ভিতরে আমরা জানি 20টা রোজার পরে বিজোর যে রাত, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই তো? এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের সমান। বুঝতে পেরেছেন? 1000 মাসের সমান হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। একদিকে রব্বুল আলামিন, একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাতকে বলছেন, এ আমার হাবিব, আপনি কি চান শুধু একবার বলেন। আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। জোরে বলেন। শুধু তাই নয়, আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন ওই পাহাড়গুলো আপনার অনুসরণ করে হেঁটে হেঁটে যাবে। জোরে বলেন। আপনি যদি চান পুরো পৃথিবীর বাদশা আমি আপনাকে বানিয়ে দেব, অর্থাৎ নেতা বানিয়ে দেব। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে কাটাডাঙ্গার মাটি হচ্ছে পবিত্র মাটি। কাটাডাঙ্গার যুবকদের অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর। এখানে যে ব্যবসাদার আপনারা আছেন, যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, বিশ্বাস করেন এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমাত আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমার অর্থ চাই না, নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? ব্যবসা চাই, বাণিজ্য চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই। উম্মত চেয়ার চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আর আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের খুঁটি কটা, স্তম্ভ কটা, পিলার কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। দুটো ভাগ করে দিয়েছে আল্লাহ। যারা অসহায়, যারা এতিম, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা ধনী
যাদের বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ব্যবসা আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, সবার জন্য তিনটে জিনিসকে আল্লাহ সমান করে দিয়েছেন। একটা হলো কি বলেন? কলেমা, নামাজ, রোজা। এই তিনটে সবার জন্য আল্লাহ সমান করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি। এখানে বুঝে যান, আপনি যে পানিটা খাচ্ছেন তার ভিতরে ইবাদত আছে, আমল আছে। আপনি দোকানে দোকানদারি করছেন তার ভিতরে ইবাদত আছে, নেকির কাজ আছে, আমল আছে। আপনি কোন হোটেলে বসে বসে খাচ্ছেন, খাবার মধ্যেও কিন্তু আপনার আমল আছে। আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে, অর্থ থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততির থেকে, মা-বাবার থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। ভালো করে বোঝেন, আজকে যেহেতু পবিত্র রমজান শরীফ আমরা বসে আছি, এই রমজানে অনেক লোক কিন্তু গুনাহ করে না। যাদের দৈনন্দিন গুনাহ করার যে আদতটা থাকে, কিছু মনে করবেন না, যারা জিনা করে, জিনার সাথে যারা যুক্ত, এরা রমজান শরীফটাকে একটু কদর করে। যারা জোর চুরি করে না, তারা এই রমজানটাকে একটু বাঁচিয়ে চলে। এরা বলে, বন্ধু বন্ধু আলোচনা করে, হ্যাঁ রে রমজান মাসেও চুরি করবি, শয়তান তো বাধা, রমজান মাসে চুরিটা বন্ধ থাক, পরকীয়াটা বন্ধ থাক, ভিডিও কলটা বন্ধ থাক, ইউটিউব দেখাটা বন্ধ থাক, বাজে বাজে অ্যাপ দেখাটা বন্ধ থাক, জুয়া খেলা বন্ধ থাক। তারপরেও ভাই এখন দেখতে পাচ্ছি চোখের সামনে যে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের যা যেমন যে কর্মগুলো ছিল সেই কর্মের মধ্যে তারা লিপ্ত আছে না নাই? কথা বলে, লিপ্ত আছে, কর্মের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সুযোগ আপনি কতক্ষণ পাবেন? এ কথা বলে। দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে। কোন মাসে বসে আছি? রমজান মাসে বসে আছি। এই রমজান মানে গুরুত্ব, মাহাত্ম্য, এই মাসে আল্লাহ কি দেবেন, কি দেবেন না, আমরা সব অবগত আছি। এই রমজান মাসটাকে তো একটু সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুআব্বতের সাহাবা, একজন 70 বছরের সাহাবা, যার নাম হলো হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করো, নামাজ আদায় করো, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা সাহেবে নেশাব, তোমরা যাকাত দাও, হজ যাদের উপরে ফরজ হয়েছে তোমরা হজ করতে চলে যাও। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজে পাঠিতে নিজের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহকে জানাবে, আল্লাহ পাক তাদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান শরীফে কোরআন তেলাওয়াত করো, রমজান শরীফে পিতা মাতাকে মুহাব্বত করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক আদায় করো। না না না, যারা ব্যবসা বাণিজ্য করো, ক্রেতা এবং বিক্রেতা দুজন উভয়ে নরম হৃদয়ে কথা বলো, কটু কথা বলো না, বাজে কথা বলো না, পরচর্চা করো না, পরনিন্দা
করো না। না না না, তোমরা যদি সঠিকভাবে রোজাটাকে পালন করে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে কথা দিয়েছি আমার হাবিবুল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনার ওই সকল উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। এজন্য বলেন না, এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বলছে এই পবিত্র রমজান শরীফে যারা ফলের ব্যবসা করেন, দোকানের ব্যবসা করেন, যে যা ব্যবসার মধ্যে আপনারা লিপ্ত আছেন, সবজি ব্যবসা করে, এই ব্যবসার ভিতরে কি আছে? আমলের নেকি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে, হ্যাঁ, এগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, কারণ আমরা এই দুনিয়াকে নিয়ে চিন্তিত, দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তিত, যে দুনিয়ার পরে যে বারজাখি একটা লাইফ আছে, এই লাইফ নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন তো, চোখটা খুলে রেখেছেন বর্তমান সমাজের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। বলে আজ এই দিকে তো কাল ওই দিকে, সেকেন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে, আজ এর সাথে কাল ওর সাথে, এই কথা বলে না। কিন্তু বাবাজি এখন নাই দুনিয়ার জমিনে কোন নেতা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন কমিটির ভাইরা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন মাওলানা, কোন পীর সাহেব, ভাইজান, হুজুর কেবলারা পাশে এসে সাপোর্ট করে দেবে। কিন্তু বাবাজি দুনিয়াতে বেঁচে গেলাম, তো আখিরাতে আমাদের সাপোর্ট কে করবে? কথা বলে, এটা তো ইবাদত বান্দেগীর মাস। আল্লাহ রাসূল যেখানে বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, এই জোরে বলবেন না। রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আমার ভাইরা, এই মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলে, এজন্য বলা যাবে না তাকবীর দান, নারে তাকবীর, আরে জোরে দান নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন।
আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে ওয়াজ বুঝবে আল্লাহ রাসূল কি বললেন যে তোমরা এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ো অসহায়দের পাশে থাকো যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে যাকাতটা সঠিকভাবে দাও দান খায়রাত করো আর আমরা জানি আমরা তো এই মাওলানা হুজুররা বলে না যা শেষ ভালো তা সব ভালো বলে না তো অনেকে শেষে দান আগে দেয় না সবার শেষের দানটা সে করে কারণ সে বলতে যা শেষ ভালো তা সব তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবার সাথে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে আবার জিবরাইলের আগমন ঘটেছে জিবরাইল যখন এসেছেন আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণপ্রিয় সাহাবা যার নাম হচ্ছে উবাই ইবনে কাব বুঝতে পেরেছেন এই উবাই ইবনে কাবকে আপনি কোথায় আছে আপনি ডাকেন বলে কেন বলে আপনি ডাকেন কারণ তাকে ডেকে বলেন যে আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে আল্লাহ কোরআন শুনবেন বলছেন জোরে বলে কোরআনের তেলাওয়াত শুনবেন বলছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না মোহাম্মদে বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমার উবাই ইবনে কাব কোথায় আছে একটু খুঁজে পার করে নিয়ে এসো বলো যে আল্লাহর রাসূল তোমাকে তলব করেছে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবারা যে যার মতো উবাই ইবনে কাব হুজুরের খুঁজতে লেগেছে কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটা জায়গায় যখন হুজুরকে পাওয়া গেল আল্লাহর রাসূলের সাহাবারা উবাই ইবনে কাবকে বলছে চলো চলো আল্লাহর রাসূল তোমাকে দরবারে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা উবাই ইবনে কাব হুজুর যখন প্রবেশ করলেন আল্লাহর রাসূল নিজে দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর মোবারকটা খুলে উবাই ইবনে কাবকে বসার জায়গা করে দিলেন এজন্য বলে আমার বাবাজিরা ভালো করে বোঝে এই রমজান শরীফে খতমে তারাবি হয় কি হয় না আল্লাহ কোরআনে হাফেজদের ইজ্জত সম্মান কত বড় দিয়েছে দেখেন আমরা তো ভাই টাকাই কিনছি বুঝতে পারছেন টাকাই কিনছি একটু আগে বললাম না যে দুনিয়ার চিন্তা করছি আখিরাতের বারজাকি লাইফের চিন্তা করছি দুনিয়াতে কেউ আমার পাশে কেউ না কেউ একজন আমাদের সাপোর্ট করবে কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট করবে কিন্তু বারজাকি লাইফে কবরে আমাদেরকে কে সাপোর্ট করবে কেউ পারবে না তাহলে আমাদের কোন দিনটা নিয়ে ভাবা উচিত দুনিয়া নিয়ে ভাবা উচিত না আখিরাতকে নিয়ে ভাবা উচিত এটা আপনাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম এবার উত্তর আপনার নিজের কাছে আমি কিছু বলবো কেউ বাঁচাবে এক্ষুনি যদি আপনার কোন একটা জায়গায় ধরেন এই গ্রামে কেউ একজন বিশাল বড় গোশত ব্যবসায়ী দোকানে আছে তার আব্বু বুঝতে পেরেছেন 3 কুইন্টাল গোশত তিনি ব্যবসা করছেন করতে করতে হঠাৎ করে 1 কুইন্টাল শর্ট পড়েছে যখন 1 কুইন্টাল শর্ট পড়েছে সাথে সাথে তার নিজের ছেলেকে ফোন করে বলছে কোচি তাড়াতাড়ি বাড়ি যেটা রাখা আছে ওটা নিয়ে ও কি করবে ভ্যানে ইঞ্জিন ভ্যান স্টার্ট দেবে নিয়ে তুরান চলে যাবে কিন্তু কবরের লাইফে গিয়ে যখন ধরা পড়ে যাব কাকে ডাকবে কথা বলেন আমরা কাকে ডাকব বাবাজি একটা জিনিস ভালো করে বোঝে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আজকে আমি কিতাবটা পড়ছিলাম বুঝলেন একটু আগে এই কথাটা আজকে দিনে আমি ওই 6 লেনে বিশেষ করে হাদিসালাতে আমি বলছিলাম আর আজকে দ্বিতীয়বার আপনাদেরকে বলছি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছে ব্যবসা হচ্ছে পানির মতো কিসের মতো বলে ব্যবসা কার মতো পানির মতো আর আমরা হচ্ছে জাহাজের মতো ভালো করে বুঝতে আচ্ছা পানি ছাড়া জাহাজ চলতে পারে
এই কথা বলে আল্লাহ হালাল ব্যবসাকে, আল্লাহ হালাল ব্যবসার কথা বলেছে, হারাম ব্যবসার কথা আল্লাহ বলেননি। ভালো করে বুঝুন, ব্যবসা কিন্তু অনেক রকম হয়, বুঝতে পারছেন? ব্যবসায় বরকত যদি আপনার 10% হয়, 10% এর ভিতরে 9% ব্যবসা কি মানুষের জন্য হালাল এবং সেই ব্যবসায় বরকত বেশি। কত পার্সেন্ট? 9% হালাল ব্যবসায় বরকত বেশি। জোরে বলুন। সে আপনি চাষাবাদ করতে পারেন, ভেড়ি করতে পারেন, দোকান চালাতে পারেন, মুদিখানা থেকে শুরু করে যা ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা থেকে শুরু করে সব কথা আমি বলছি। 100 এর ভিতরে 99% ব্যবসা হালাল ব্যবসায় বরকত কি আল্লাহ বেশি দেন। জোরে বলে বুঝলেন? মানুষ কি করে জানেন? ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে। কিন্তু আমার বাবাজিরা, আমি যে কটা সাহাবাদের নাম বললাম, এই প্রত্যেকটা সাহাবাকে এক জায়গায় রাখলে একটার নাম বললাম কি? হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি। দ্বিতীয় নম্বর হযরত কাব হুজুরের কথা বললাম, উবাই ইবনে কাব। এই তো কথা বলে, হ্যাঁ দুজনের কথা বলছি। কিন্তু আমার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ব্যবসা হচ্ছে পানির মতো আর মানুষ হচ্ছে জাহাজের মতো। কারণ পানি ছাড়া জাহাজ চলতে পারে না। আপনার জাহাজ চালাতে গেলে ডান দিক বাম দিক সামনে পিছনে কিসের দরকার? পানির দরকার। কিন্তু বাবাজি যদি জাহাজটা ছিদ্র হয়ে যায়, ওই পানি যদি জাহাজের উপরে উঠে পড়ে, তাহলে কি হবে বলেন তো? জাহাজ কি করবে? ডুবিয়ে দেবে। যে ব্যবসায় মানুষকে শরিয়ত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে যদি দূরে সরিয়ে দেয়, ও ব্যবসায় আল্লাহর কাছে কোনো মূল্য নেই, ওই ব্যবসা আল্লাহর কাছে কোনো দাম নেই। যদি বলেন কেন? এই বছরে একটা দিন আমরা যাকাত দিই, দিই কি দিই না? কথা বলে যারা সাহেব নিসাব, যাদের অর্থ আছে, যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তারা কি করে? যাকাত দেয় কি দেয় না? কথা বলে যাকাত দেয়। আমার ভাইরা ভালো করে বোঝে, তারা যাকাত দেয়। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই রমজান শরীফে বসে আল্লাহর রাসূল সাহাবাদেরকে তাগিদ দিচ্ছে, হে আমার সাহাবারা, তোমরা রমজানের রোজা রাখো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল ব্যবসায় বার হয়ে যাও, আর দুঃখী অসহায় বেওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাও, তাদেরকে তোমরা খিদমত করো, তাদেরকে কিছু দিয়েও সাহায্য করো, সদকা দাও, দান খায়রাত করো। কারণ আমি রাসূলুল্লাহ বলছি, যারা আমি রাসূলুল্লাহর কথাটাকে মান্যতা দেবে, আমি রাসূলুল্লাহ তাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি যাকাত মানুষের কাছ থেকে তোলা শুরু করেন, যাকাত তোলা শুরু করেন, আপনি হুকুম করে দেন, আপনি বলে দেন